লক্ষ্য ভুতুড়ে ভোটার খোঁজা। বাড়ি বাড়ি ঘুরলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর বার্তা। ভুতুড়ে ভোটার ধরতে বাড়িতে বাড়িতে অভিযান তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুদিন আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরেই ভুয়ো ভোটার খুঁজতে তৎপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের অলিতে গলিতে ঘুরলেন। নিজেই বাড়ি বাড়ি গেলেন ও ভুতুড়ে ভোটারের খোঁজ করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর অঞ্চলের শুকবাজার খোট্টাডিহি এলাকায়। বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা পরীক্ষাও করলেন জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক। এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপি হচ্ছে ভারতীয় জালি পার্টি। দিল্লি, হরিয়ানা ও গুজরাটে এইভাবে জাল ও ভুতুড়ে ভোটার তালিকায় ঢুকিয়ে সরকার গঠন করেছে বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হাটে হাড়ি ভেঙে দিয়েছেন বিজেপি। সুতরাং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৎপর ভুতুড়ে ভোটার খুঁজতে। দলের নেতৃত্ব রুখে দাঁড়াবে এই ভুতুড়ে ভোটারদের আটকাতে। ফটোটা পাল্টে দেবে আর নামটা পাল্টে দেবে। আচ্ছা, মানে নাম্বার সেম থাকবে। যেটা ফলস হবে। আচ্ছা, যেটা ফলস হবে। হ্যাঁ, এটা কোথাকার লোক ধরার জন্য একটা অ্যাপ আছে। আমরা অ্যাপটা চালু করে দেবো, কয়েকদিনের মধ্যে আমরা অ্যাপটা দিয়ে দেবো। সুবিধা হবে। একদম আমাদের ব্লক অফিসে অ্যাপ দেওয়া থাকবে। হ্যাঁ, ঠিক আছে। পুরোনো কে ছিল আর নতুন কে ঢুকেছে না, ও এসে ভোট দিয়ে দেবে। এ তো ভোট দিয়ে যে আপু ভোট हो गया, আপু ফলস है এরকম বলবে। আর ও ভোট দেওয়ার জন্য তাড়াতাড়ি করবে। হ্যাঁ, আর ওরা অবশ্য আমাদের এখানে তো সোজা লয় না, কারণ আমাদের এখানে তো মোটামুটি সব চিনি, সবাই চিনে, সবাইকে চিনি। ভোট কেউ দিতে হলে শহরে হাত পা এখানে রেখেই যাবে, বাড়ি যাবে। বড় কথা বলছে, ঠিক টাউন एरिया में ऐसे ज्यादा है। क्या है आधार कार्ड? आधार कार्ड आ रही है। ये तो आधार कार्ड समय नाम से পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকা আজকে আপনি নিজে ভুতুড়ে ভোটার ধরার পরিদর্শন করছেন, কি বলবেন? দেখুন, আজ থেকে পাণ্ডবেশ্বরে ভুতুড়ে ভোটারদের বিরুদ্ধে লড়াই শুরু হলো। আমার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট আছে, যুব প্রেসিডেন্ট আছে, অঞ্চল সভাপতি আছেন, পঞ্চায়েত মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতি মেম্বাররা আছেন। আমরা সবাই মিলে পাড়ায় পাড়ায় ঘুরছি এবং দেখছি প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে যে যাতে কোথাও, যেমন একটা ফ্যামিলিতে মনে করুন তার 2 ছেলে, হঠাৎ দেখা গেলো তার আরও 2টো ছেলে বেড়ে গেল। হ্যাঁ, এরকমভাবে এরা জেনে প্রতিটা ভোটারের বাড়িতে যে কি বলে এপিক কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা এবং প্রতিদিন যে আমাদের অনলাইন ভোটার হচ্ছে তাতে কটা বাড়লো, কি হলো, সেগুলো সব নজর রাখা আমরা শুরু করেছি। পশ্চিম বর্ধমানে গতকাল 2টি মিটিং করা হয়েছে, একটি দুর্গাপুর এবং একটি আসানসোলে। সেখানে ব্লক প্রেসিডেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে মাঠে নেমে যাওয়ার জন্য, এবং এই ভুতুড়ে ভোটারের প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে কার্যকরী করে মাঠে নেমে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে পুরো নজর রাখা এবং ব্যাপারটা দেখে নেওয়ার জন্য। এটা একটা ইলেকশন কমিশনকে কুক্ষিগত করে বিজেপি ভাবছে যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোটার লাগিয়ে, যেমন করে দিল্লিতে জিতেছে, হ্যাঁ, একটা ইয়েতে বিধানসভাতে হঠাৎ করে 10,000 20,000 ভোটার বেড়ে গেল, আর সেই ফলস ভোটের উপর ভিত্তি করে সেখানকার মানুষের যেটা চাইছিল তাদেরকে হারিয়ে দিয়ে এরা একটা নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গ আলাদা জায়গায়, এখানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়। এখানে দেখছেন আমরা মাঠে এসেছি, হ্যাঁ,
এখানে ভোটাররাও আছেন, আমরাও আছি, পঞ্চায়েত মেম্বাররাও আছে, সব আছে আমাদের সঙ্গে। এদের সঙ্গে নিত্য যোগাযোগ। আমাদের প্রতিদিন গ্রাম পঞ্চায়েত মেম্বাররা যোগাযোগ করেন, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, যুব সভাপতি, ছাত্র সভাপতি, মহিলা নেতৃত্বরা আমাদের রয়েছেন, সবাই রয়েছেন। হ্যাঁ, তো আমরা সবাই আছি। আমি নিজেও বিধায়ক হিসেবে এলাকা এলাকায় ঘুরছি। তো সুতরাং আমাদের এখানে আমরা রুখে দেবো নিশ্চয়ই।